দেখো কি রোদ উঠেছে না, পুরো ঝলমল করছে, একদম আকাশ একদম পুরো ক্লিয়ার। এখানে পলা বাঁধানো পাওয়া যাচ্ছে, দেখো এখন আগে তো কিছু পাওয়া যেত না এইসব। বললে কিন্তু পুরো একদম গলাটা ভরে থাকছে, তাই না? এ দেখো ইডলি, রেডিমেড ইডলি, শক্ত কি বাবা। অ্যাকচুয়ালি চাটুটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এরকম হচ্ছে, নাহলে কিন্তু জিনিসটা সুন্দর উঠেছে। দেখো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আবারও একটা শনিবার, আজকে হচ্ছে 25শে জানুয়ারি। আর শনি রোববার তো আমি ব্লগ করি, তো এই পুরো সপ্তাহটা আর করিনি, কারণ অলরেডি ব্লগ জমে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আগের সপ্তাহের ব্লগও এখনো পর্যন্ত, মানে এই দেখলে আগের ব্লগটা আর কি। তো এখন বাজে হচ্ছে 11:45, আর এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি বেরোচ্ছি এই কারণে, আমার একটা আংটি ছিল, তোমরা হয়তো দেখেছো, পরে থাকতাম আমি, সেটা ওই ডায়মন্ডের একটা আংটি ছিল, যেটা এই কিনে আঙুলে, এই আঙুলটাই পরতাম। কারণ এই আংটিটা না, আমি এখানে প্রথম যখন এসেছি, ফার্স্ট যে বছর আমি এসেছি সে বছর প্রশান্ত আমাকে দিয়েছিল কিনে ধনতেরাসে। তো সেইটা এখন কি হয়েছে আমার জানি না, আঙুল হয়তো আমি নিজে মোটা হয়েছি বলে আঙুলও মোটা হয়ে গেছে, তো সেটা হয় না, অনেকদিন থেকে হয় না। আর একবারও আমি বড় করিয়েছিলাম আংটিটা, তো এবারও আমি ওই আংটিটা একদমই হচ্ছে না, ভীষণ অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই গাঁটটাতে লাগছে ভীষণ, এই জায়গাটাতে। তো সেই জন্য এই হাতেরই আংটিটার মাপে কিনেছিলাম, এখন আমাকে এই হাতে পড়তে হচ্ছে, তাও এই হাতেও আমার টাইট হচ্ছে। তো ওইটা আমি একটুখানি দেখছি কি করা যায়, মানে ওদের সাথে গিয়ে কথা বলি, যদি ওরা বাড়িয়ে দিতে পারে তো ভালো, আর না হলে দেখতে হবে, চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে। তো সেই জন্য এখন একটু বেরোচ্ছি, ওটাও করব। আর বাজার দোকান আমরা এখন কিছু আর করছি না, কারণ প্রশান্ত সবই অনলাইনে করছে দোকান, টুকটাক এদিক ওদিক থেকে নিয়ে আসছি, তাহলে হয়তো মাছ বা চিকেন ওটা প্রশান্ত দেখে কিনতে ভালোবাসে, তো সেইটাগুলো হয়তো কিনে নিয়ে আসবো। এখন বেরোচ্ছি, রান্নাবান্না কিন্তু কিচ্ছু নেই, শুধু ভাত আছে। কি খাবো আমরা জানি না, কিন্তু ও আমাকে জোর করে বার করলো, কি খাবো সেটা কিছু প্ল্যান আছে তোমার? না, আমার কোনো প্ল্যান নেই। না নিশ্চয়ই কিছু বাইরে এরকম বেরোচ্ছে, তখন তো আমার কোনো প্ল্যান নেই। আমি ট্রেন করলাম তো, তাও বললো না, আমার কোনো প্ল্যান নেই। সত্যি কথা বলতে আমি বললাম, দেখো কি রান্না করবো, কি খাবো, এখনই বেরোচ্ছি, বিকেলবেলা বেরোই, বললো না এখনই চলো, এখনই চলো। এসে রান্না করবে, খাওয়াবে, তাই তো ছুটির দিন ভালো করে খাওয়াবে রান্না করে। তোমার দুদিন ধরে ছুটি চলছে, দুদিন তোমাকে ভালো খাইয়েছি। আসলে ও দুদিন মানে সিক লিভ নিয়েছিল, ওর শরীরটা খুব খারাপ অ্যাকচুয়ালি, হাতের ওই ব্যাপারটা নিয়ে। আর তাছাড়াও ওর একদিন মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল, তো সেই জন্য ছুটি নিয়েছিল, মানে ভালো মতোই শরীর খারাপ হয়েছিল। হালকা একটা ঠান্ডা তো আছেই, মানে ধরো ওই 20-21 এরকম, কিন্তু রোদ উঠেছে, তেরে রোদ উঠেছে, মানে তাকানো যাচ্ছে না বাইরে, ঝলমল করছে রোদ একদম। দেখো কি রোদ উঠেছে না, পুরো ঝলমল করছে একদম, আকাশ একদম পুরো ক্লিয়ার, আজকে একটুকু আকাশে মেঘ নেই, তাই না? ঝকঝক করছে, কি রোদ উঠেছে, মানে একদম সাংঘাতিক, মানে ঝাক্কাস রোদ বলে না, সেরকম আর কি উঠেছে। হচ্ছে জয়লুকাসের পার্কিং, ফ্রি পার্কিং অ্যাকচুয়ালি। এখানটাতে গাড়িটা রেখে এখন আমরা যাবো হেঁটে হেঁটে। এই যে জয়লুকাস এসে গেছি। আমি এসে আংটিটা ঠিক করতে দিয়ে দিয়েছি, তারপর এখানে এসে নানান রকম আংটি দেখছি। তোমরা দেখো এখানে কি সুন্দর সুন্দর ক্যাটারপিলার রিংগুলো রয়েছে, আমার এগুলো ভীষণ ভালো লাগে, তো সেগুলো একটুখানি দেখছি, দরদাম করছি আর কি। আর আংটিটা আসতে পুরো 1 মাস টাইম লাগবে ওরা বলেছে, এলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে পলা বাঁধানো পাওয়া যাচ্ছে, দেখো এখন আগে তো কিছু পাওয়া যেত না এইসব, দেখেছ? না এগুলো রুবি বললে কিন্তু পুরো একদম গলাটা ভরে থাকছে, তাই না? তো এটা পড়েছে না, সাংঘাতিক গরম লাগছে। দেখো গয়না দোকান থেকে বেরোলাম খালি হাতে, ওটা তো চেঞ্জ করতে দিলাম, ওটা কি বলতো, ওখানে একটা ছোট চির মতো ক্র্যাক হয়ে গেছে আংটিটাতে, প্লাস তো ছোটই, অনেকটাই ছোট হয়ে গেছে, দেখলে অনেকটা ছোট হয়ে গেছে, মানে আমি সাংঘাতিক আঙুল আমার মোটা হয়ে গেছে, সাংঘাতিক ছোট হয়ে গেছে। তো ওইটা ছিল বোধহয় 12, ওটা হলো রাখিনি আর কি। তো ওটা আমি
এ করতে দিলাম, ঠিক করতে দিলাম, এবং ওটাতে একটুখানি সোনা লাগবে, ওটা 18 ক্যারেটের, ওটা তো ডায়মন্ডের 18 ক্যারেটের, তো ওটাতে বললো আরও একটুখানি লাগবে, গোল্ড লাগবে, মেকিং চার্জ লাগবে, তো ওটা করতে দিলাম, 1 মাস লাগবে ওটা করতে। তো ওটা করতে দিয়ে এসে কিছু দেখতেই পাচ্ছিলে, জানো তো সব থেকে বড় কথা, কিছু কিছু জিনিস যেগুলো ধরো এখানে মানে আমি অনেক খুঁজেছি যে এখানে পাওয়া যায় কিনা, এখানে পাওয়া যায় কিনা। যেটা হচ্ছে তোমাদের দেখালাম না ক্যাটারপিলার রিং, ওটা কিন্তু এখানে আগে পাওয়া যেত না, এখন জয়ালুকাস রাখছে। আমি জিজ্ঞেস করলাম এটা কোথা থেকে এনেছেন, বলে এটা কলকাতার। তো সেই জন্য ওটার মজুরিটাও অনেকটা বেশি, আমার তো খুব পছন্দ হয়েছে। 10 গ্রাম থেকে স্টার্ট, 10, 12, 14 পরপর আছে না, 3খানা রয়েছে। তো আমার তো খুব ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লাগে ক্যাটারপিলার রিং। ও আমাকে বলেছে দেবে, জানি না কবে দেবে, দেখি কবে দেয়, দেবে কিনা আদৌ। সুন্দর লেগেছে, সুন্দর সত্যি দেবে কিনা আমি জানি না, আমি নিজে নিজেই বলছি কিনবো করছি, বাট এখানে পাওয়া যাচ্ছে, এটাই বলছি আর কি, বলতে চাইছি আর কি, যে অনেকেই হয়তো ভাবে যে কলকাতার জিনিস, আমি যতগুলো কলকাতা, আমি বালা যেটা কলকাতার ডিজাইন, আমার কলকাতার ডিজাইন ভীষণ ভালো লাগে। এখানে কি হয়, মেশিন পলা বাঁধানো তো চলে এসেছে। হ্যাঁ, এখানে পলা বাঁধানোও পাওয়া যাচ্ছে, শাঁখা বাঁধানো আমি দেখেছি অনলাইনে তানিশকে, এখানে এমনকি লোহা বাঁধানো পাওয়া যায়। এখন তো মানে সবকিছু, মানে পলা বাঁধানো তোমাদের তো দেখালাম, হয়তো স্টক প্রচুর পাবে না, বাট ওদের হয়তো বললে ওরা তৈরি করিয়ে দেবে বা আনিয়ে দেবে, এরকম করবে, মানে পাওয়া যাচ্ছে মোট কথা। আমার তো ভীষণ ভালো লেগেছে ওই ক্যাটারপিলার রিংটা দেখে। এখন যাবো আমরা হচ্ছে লুলুতে যাবো, টুকটাক কয়েকটা জিনিস কিনবো দেখে টেখে। আর সবকিছু না অনলাইনে ভালো দেয় না, জানো তো, ওটা ভালো আসে না সবসময়। তো লুলু এসেইছি যখন এখানে কাছে, তখন লুলুতে যাবো আগে, তারপরে যাবো হচ্ছে আমি একটুখানি আদিলেও কয়েকটা জিনিস কেনা আছে। এই তো ফ্রেশ চিকেন রয়েছে, এটা নিয়ে কাটতে দিয়ে দাও। দেখছি ভালো দেখে রান্না রেসিপি, তাই নাকি? 500 এ দেখো ইডলি, বাবা রেডিমেড ইডলি, শক্ত কি বাবা, জানি না এটা কি গরম টরম করতে হবে না কি, কে জানে। কুকড ইডলি, এই যে গরম করতে হবে কিনা জানি না অবশ্য, না এত ভীষণ শক্ত লাগছে, শক্ত না। আর এইগুলো হচ্ছে মিক্স, আমি এইগুলোই বলেছিলাম তখন কিনবো, কিন্তু অনেকটা বড়, ছোট থাকলে ভালো হতো, তাই না? দেখি তো ওদিকটাতে আছে কিনা। বক্সগুলো থাকলে সুবিধা রাখার, বক্সগুলো থাকলে না সুবিধা রাখার, এই প্যাকেটগুলো না কোথায় রাখবো ঢেলে, কি অসুবিধা, মানে কিভাবে রাখবো বুঝে পাই না। এইটা ভালো, এইটা, এই কোম্পানিটা, এই যে এইটা, ধোসাও করছে, ধোসা ইডলি সবই তো লেখাই আছে, ইডলি ধোসা। খিদে পেয়ে গেছে সাংঘাতিক, যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, সেজন্য ক্রোসেন্ট কিনে খাচ্ছে, আমিও খাবো এখনই, আমিও একটা কিনেছি। বাড়ি এসে স্নান পুজো হয়ে গেছে, বেজে গেছে 2:10। এই যে প্রশান্ত অ্যাকচুয়ালি খাবার অর্ডার দিয়েছে পুরানমাল থেকে, আর ওখানকার আমাদের যেদিনকে ভেজ থাকে আমরা ওখানকার খাবারটাই খেতে বেশি পছন্দ করি, বেশ ভালো হয়। থালি অর্ডার দিয়েছে, তো ওটাই দুপুরবেলা খাবো, রাত্রে কিছু রান্নাবান্না করবো, কারণ আমার কোনো রান্নাবান্না কিছু ছিল না, শুধু ভাত আছে, কালকে রাত্রে ভাত করেছিলাম, সেই ভাতটুকুই আছে, বাকি আর কিছুই নেই। তো ওই থালিটা হলে আমাদের দুজনের খুব ভালোভাবে হয়ে যায়, আর থালিটা ভীষণ টেস্টি হয়। আর সেই জন্য আমরা স্যাটারডে যদি আমরা বাড়িতে কিছু খাবার আনিয়ে খাই, তো ওটাই আমরা খাই ভেজ হিসেবে, আর অন্য কিছু খাই না, ওটাই ভালো লাগে আমাদের খেতে। তো ওটা দেখি কখন আসে, ওয়েট করছি, এখনো তো আসেনি। অর্ডার তো অনেকক্ষণ দিয়েছে, বাড়ি আসার আগেই, নিচে থেকেই মানে ওঠার আগেই দিয়ে দিয়েছে অর্ডার, তো দেখি কখন আসে। এই যে খেতে বসে যাচ্ছি, ও তো খেতে বসেই গেছে। আজকে আবার বুন্দি রায়তা দিয়েছে, দেখেছো? এটা আলুর একটা সবজি দিয়েছে, এটা বোধহয় পনির, এটা কারি পকোড়া মিষ্টি, আর এটা হচ্ছে মিক্সড পরাঠা, মিক্সড ভেজিটেবল পরাঠা নাকি? তুমি সামোসাটা আমাকে দিলে কেন? আমি খাবো না সামোসা, অ্যাসিডিটি হয় বড্ড। বিস্কিট দেবো তোমায়?
এভরিওয়ান, আবার চলে এসেছি কিচেনে, কারণ সকাল থেকে রান্নাবান্না কিচ্ছু হয়নি, কিছু নেইও। এখন ডিনারের ব্যবস্থা করতে হবে, 7টা প্রায় বাজে। তো প্রশান্তর চাটা করে দিয়েছি, আলু সেদ্ধ করেছি। আজকে বানাবো হচ্ছে মশলা ধোসা। তোমরা দেখতেই পেলে আমি লুলু থেকে গিয়ে ওই ধোসার ব্যাটার কিনে নিয়ে এলাম। আর যদিও ধোসা বানানোর তাওয়া আমার কাছে নেই, কারণ ওটা খাওয়া হয় না, আগে হতো, তো সেই তাওয়া ফাওয়া নেই এখন। জানি না ওই যে এমনি যে রুটির যে তাওয়া তাতেই করবো, কতটা কি ভালো হবে জানি না। তো মশলা ধোসা করার জন্য যে ভেতরে পুরটা, সেটার জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি এখানে মশলাটা রেডি করে নেবো। আর ব্যাটার তো করাই আছে, জাস্ট ধোসাটা করবো। এ দেখো হয়ে গেছে আলু সেদ্ধ, এখানে হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা কেটে ফেলেছি, একটু আদা নিয়েছি, আর এখানে হচ্ছে একটু ধনে পাতা, একটু কড়াইশুঁটি, এই দিয়েই মোটামুটি পুরটা বানাবো। প্রথমে ওই সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা কুচি আর এখানে ওই কি বলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, আলু আর কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। নুন, একটুখানি মিষ্টি এসব দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো এসব দিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে মশলাটা ভেতরের। আরে কি ব্যাটার, পুরো দইয়ের কৌটো যেরকম হয় সেরকম টাইপের, বুঝেছো? ইডলিটা ভালো হবে, গন্ধটা কিন্তু খুব সুন্দর, তাই না? এই যে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। এখন তরকারি পড়ছে, এই দেখো শাবাশ, তো উঠছে গো। উঠবে না কেন, একটুখানি এদিকটা একটু হয়ে গেছে। রাজারপরটা ভালোই করেছে দেখছি। না, এটা তো নষ্ট হয়ে গেছে না, সেই জন্য। আর অ্যাকচুয়ালি চাটুটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এরকম উঠছে, নাহলে কিন্তু জিনিসটা সুন্দর উঠেছে। দেখো এই যে দারুণ হয়েছে দেখতে। এটা পিনাট চাটনি এনেছি, এটা খাবে? একটু দেবো? না ঠিক আছে, খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। ওই ইয়েটা দিয়ে খেয়ে দেখো, ভেতরের মশলাটা দিয়ে খেয়ে দেখো। আমার ঘাট দিয়ে চালাচ্ছে না, আমি একটা তুমি যদি খাও, দেখো আমরা তো খাই না, খুব একটা খাওয়া হয় না, তুমি যদি খাও তাহলে আমি একটা তাওয়া কিনবো। ভেতরের যে পুরটা আছে ওটা দিয়ে খাও, কেমন হয়েছে খেতে? সত্যি কথা বলো, এখানে কিন্তু ক্যামেরা চলছে, ওরকম বললে হবে না। সত্যি 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 ভালো হয়েছে ভেতরের পুরটা, সিরিয়াসলি বলছো? এখন মুড়ি টুড়ি দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে হাঁটতে। এখানটাতে অন্ধকার, অ্যাকচুয়ালি এখানটাতে আলো রয়েছে। একদম মানে একদম নিজেকে মুড়ে নিয়েছি, সোয়েটার পরেছি। আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে মনে হয় এই শীতলতম দিন। সত্যি মানে সকাল থেকে যে ঠান্ডা না, মানে রোদ্দুর তো ভীষণ উঠেছিল, একদম চচ্চড়ে রোদ্দুর উঠেছিল, গরম লাগছিল রোদ্দুরে জ্যাকেট বা সোয়েটার পরে। কিন্তু যেই রোদ্দুর থেকে ছাওয়া যাচ্ছে সঙ্গে সঙ্গে মানে সাংঘাতিক সাংঘাতিক ঠান্ডা। আজকে দীপা আজকে ফোন করেছিল, বলে জানো তো আজকে না লো দেখাচ্ছে 13 ডিগ্রি। আছে কি বলছো গো দীপা? আমি অবশ্য দেখিনি। বাবরে বাবা, হাওয়া নেই খুব একটা, এটা একটা বাঁচোয়া, জানো তো? হাওয়া হলে আরো ঠান্ডা লাগতো, হাওয়াটা কম আছে। হ্যাঁ, আচ্ছা কেমন খেলে ধোসা? খুব ভালো। একটা জিনিস বলো তো, একটা জিনিস মিস করেছো কি ধোসাতে? ধোসার ইয়েটাতে, পুরটাতে? অ্যাকচুয়ালি আমার মনে ছিল, পরে যখন আমি করতে গেলাম কারি পাতা আমি কিনতে ভুলে গিয়েছিলাম, আমার থাকে ওইটুখানিদের জন্য কারি পাতা কিনে পুরোটাই পড়ে থাকবে। হ্যাঁ, আবার কবে খাবো তার নেই ঠিক, শুরু শুরু করে লাভ নেই। আমার তো সাউথ ইন্ডিয়ান না। সেটাই, সেই জন্য কারি পাতা তো সবাইতে দিই না, এক্স্যাক্টলি। তো ওইটা আমি দিইনি আর কি, ওটা হলে একদম পুরোপুরি ঠিক হতো। তাও খারাপ হয়নি, বলো পুরটা কি ভালো হয়েছে না খেতে? তো হেঁটে চলে এসেছি, চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। আমি এটা না সোয়েটার পরেছি, জানো তো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে কেন জানি না। যখন চেঞ্জ করতে গেলাম তখন দেখলাম বেশ শীত শীত মতো করছে। ঠান্ডা তো পড়েইছে বললামই তো, তবে আজকে খুব একটা হাওয়া ছিল না, কিন্তু ঠান্ডা ছিল বাইরে।
বেশ ঠান্ডা ছিল, মুড়ে টুড়ে একদম আমি মাথায় চাপাও দিয়েছিলাম। তো সেই জন্য অতটাও ঠান্ডা লাগেনি, ঠিকঠাকই ছিল, হাওয়া খুব একটা ছিল না, তবে ঠান্ডা আছে বাইরে। ঘরেতেও না এখন দেখছি বেশ ঠান্ডা লাগছে, সোয়েটারটা পরে আছি, একটু পরেই খুলবো। তো যাই হোক, রাতও হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো।